বাংলাদেশ ছেড়ে দিয়েছে মোদির হাতে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের আব্বার দেশ দিয়ে দিলে তার দাদার কাছে। সঠিক সাংবাদিকতা করবা, তা নাহলে কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা করতে পারবে না, কলমের মাথা কেটে নেবো। কথা যেন মনে থাকে। বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে এই দেশে কারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। সারাদিন তো এর মধ্যে থাকিস, তা কোনো ঘটনা তো আমার কাছে আর বলিস নে। সেই 5 তারিখের পর থেকে আর কোনো ঘটনা ঘটছে না নাকি? ঘটনার কি কব? কোনো নতুন কোনো ঘটনা করলি তো তুমি মারো, রাগ করো, এই জন্যই তো কইনি। তা আজকে একটু ক। ঘটনা কেন আছে? ক। ওই যে ডোনাল্ড ট্রাম্প নাকি মোদির হাতে বাংলাদেশ ছেড়ে দিয়েছে। ভালো কাজ করি। হ্যাঁ, কি করিস? মোদির হাতে বাংলাদেশ ছেড়ে দিয়েছে। এই নিয়ে আবার ওই যে ভারতের সাপোর্ট, যারা মোদির সাপোর্ট, ওরা তো সেই আনন্দ করছে, লাফালাফি করছে। বাংলাদেশ ছেড়ে দিয়েছে মোদির হাতে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের আব্বার দেশ দিয়ে দিলে তার দাদার কাছে। কলি হয়ে গেল। কনে পাইছিস তুই এসব খবর? ডেইলি স্টারে। দিল্লি স্টার? এই একটা কথা কই, এই দিল্লি স্টার এটা তো ডেইলি স্টার। এরা আমার মনে আসছে যে এগুলো মনে হয় এই ধানমন্ডি কায়দা না করলে মনে হয় হবে না, মনে হচ্ছে। বুঝেছিস? করতে হবে তাহলে। হ্যাঁ, তা তুমি একটা কাজ করো দিন। একটু প্রথমে আগে ওয়ার্নিং দিতে হয়। হ্যাঁ তুমি ওই কাজ করো, ফোন লাগাও। ফোন আমি লাগাইলে হবে? তুই ধরাই দে, আমি তো চোখই ভালো এখন দেখতে পাচ্ছি না। মোদিজির কাছে দিন। না, ওর কাছে পরে কথা কব, আগে দিল্লি স্টার ভালো করিনি। ডেইলি এই প্রথম আলু আর দিল্লি স্টার এরা এখনো পাকাচ্ছে, এখনো ওরা ওই যে এই হ্যালো 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 হ্যাঁ, কে বলছেন? সম্পাদক? আরে দিল্লি স্টারের সম্পাদক, ডেইলি স্টার বাড়ানো লাগবে না তোমার। তোমরা তো দিল্লির ভাষায় কথা বলো। হোয়াট ইজ দিস ওয়াই? হ্যাঁ, আমি খুঁজছি কি বাইডেন যে ইংরেজিতে কইলো হাওয়ার ইউ আই এম হ্যাপি থেকে হাওয়া, তো এইটার বাংলায় কি হইলো? এটা বাংলায় হইলো যে এই বিষয়ে আমি কথা বলতে চাই না। তোকে যে সাংবাদিক প্রশ্ন করলো যে আমেরিকার যে ডোপ টেস্ট ইরা হইলো আর কি এই ক্ষমতা বাইডেনের সেই লোকজন নাকি ঝামেলা করেছে। ও তো ডাইরেক্ট বললো নো পসিবল, এই অনেক কিছু ইংরেজিতে। তাই এর মানে হইলো যে তোমার এই বিষয়ে তো ভারত ভালো করেই জানে যে আমাদের কোনো দোষ নেই, আর এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, ওর কাছে জিজ্ঞেস কর। তো ও তো মুখোমুখের বসে থেকে আবার চলে গেল ইউক্রেন, রাশিয়া, এইসব জেলেনস্কি, পুতিন, এই দিকে। তো তা এর মধ্যে তুই অনুবাদ করি কনে ফালি যে বাংলাদেশ হইলো মোদির হাতে ছাড়ি দেশ। বাংলাদেশ মোদির হাতে ছাড়ি দিলে বাইডেনের আব্বার দেশ তো। হ্যাঁ, তোর বাইডেন নাকি রে? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হ্যাঁ, তার আর কে তার আব্বার দেশ তো, যে কইলো আর অমনি মোদির হাতে ছেড়ে দেবে। হ্যাঁ, এত পাকামো পেয়েছো। তা 71-এ রক্ত দিল মানুষ হইলো তোমার এই পাকামো করার জন্য না? হ্যাঁ, শোনো, এই তোমাদের এই পত্রিকা সোজা করে লিখবা, মেলা ব্যাখ্যা করে লিখি চাও। হাতের লেখা যদি সোজা না হয় তা বাড়ে ভেঙে ভালো কলাম। তোমাদের কলমের কালি ফুরে যায় না ভালো কথা লিখতে গেলি, তোমাকে লিপ ভেঙে যায় তোমাকে। হ্যাঁ, খালি পড়ি পড়ি ওই রোয়া যেটা লেখে, দাদারা যেটা লেখে ওইটা কপি পেস্ট মেরি দাও, কপি পেস্ট মেরি দাও। তোমাকে কলমের লিপ ভেঙে যায় তোমাকে। তোমাকে কলমের লিপ না, তোমাকে লিপ ভেঙে দেওয়ার দরকার তোমাকে। হ্যাঁ, তোমাকে লিপ ভেঙে, লিপ বোঝো না? না, লিপ কলমের মাথা কেটে নেবো তোমাকে। মানুষ তো না তোমরা। হ্যাঁ, পাকাবো। প্রথম আলু, দিল্লি স্টার পত্রিকার সঠিক সাংবাদিকতা করবা, তা নাহলে কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা করতে পারবে না, কলমের মাথা কেটে নেবো। কথা যেন মনে থাকে, তখন লিখতে পারবে না, খালি ফুরে যাবে। হ্যাঁ, কাল আর যদি তুমি লিখতে না পারো বউ থাকবে না। এত পাকাবো বুঝে না। এবার তোমার কথা শোনো, ওই বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের জনগণের পক্ষ নিতে হবে। জনগণ কি চাই, জনগণ যেটা চাইবে সেই ভাষায় কথা বলতে হবে। জনগণের অধিকার, জনগণের চাহিদা, জনগণের বিরুদ্ধে যাইয়ে লিখবা, জনগণ কিন্তু খেতা ছিঁড়ে ফেলবে, খাতা ছিঁড়ে ফেলবে। এটা যেন মনে থাকে। হ্যাঁ, কপি পেস্ট মারবা না,
ওই দেশটা শিখাই দেবে, ওইটা লিখবা না। দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্নিং। লাস্ট ওয়ার্নিং যেদিন দেবো ওই দিন কিন্তু খেলা ফাইনাল। বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে এই দেশে কারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এই দেশে শান্তি বিনষ্ট করে, এই দেশে অশান্তির রাজত্ব কায়েম করতে চায়, এই দেশে স্বৈরাচার, বাকশাল, অন্যায়, অপরাধ, অপরাধ এগুলো করতে চায়। এরা জনগণ কিন্তু বুঝে ফেলেছে এইগুলো আর হবে না, হবে না। কথা যেন মনে থাকে, মনে থাকে। ঠিক আছে, তুমি সম্পাদক হও, যা হও, কলমের লিপ ভেঙে ফেলবো কলম। কিভাবে লেখে সেই ইংরেজিতে বললো মোদি, মানে এর মানে হইলো যে এই পাশে মোদি বসে আছে, এ ব্যাপারে ও তো অনেকদিন ধরেই বাংলাদেশ নিয়ে চর্চা করে, ওর কাছে জিজ্ঞেস কর। ও শয়তান, একবার কম শয়তান না, এই কথা কইয়েছে যে ওর কাছে। ও মা, এতে কয় যে বাংলাদেশ নাকি দাদার হাতে ছেড়ে দিতে। হ্যাঁ, এর রক্ত দিয়ে আনা দেশ। 1971-এ মানুষ শহীদ হইলো, রক্ত দিল, জীবন দিল। হ্যাঁ, এ হইলো মোদির কাছে ছেড়ে দেওয়ার জন্য এত এত পাকামো পেয়েছো। হ্যাঁ, আর 24-এর রক্ত তো এটা তো আরো ভয়ঙ্কর, গাঢ় রক্ত, গাঢ় রক্ত, বাচ্চাদের রক্ত, শিশুদের রক্ত, নিরস্ত্র মানুষের রক্ত। সুতরাং যারা দেশের জন্য এত রক্ত দিয়েছে সেই দেশ নিয়ে ষড়যন্ত্র হবে, এইটা মানা হবে না কলাম। আমি কি করেছি?